পরিবহন দপ্তরের উদ্যোগে আজকের এই সাংবাদিক বৈঠক এবং আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন এই সাংবাদিক বৈঠকে আমার ডান দিকে আছেন সেক্রেটারি ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম ইউকে চাকমা মহোদয়, বাদিকে আছেন আইজি ল অ্যান্ড অর্ডার মঞ্চা কিপার, এক্সট্রিম বাদিকে রয়েছেন এসপি ট্রাফিক, আমাদের ডান দিকে এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি নমস্কার জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। একটা বিষয় যেটা দীর্ঘদিন ধরে আমাদের আগরতলা শহরে বিশেষ করে যারা শ্রমিক ভাইয়েরা রয়েছেন এবং সাধারণ জনগণ রয়েছেন তাদের মধ্যে একটা অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং সেটাকে মাথায় রেখে গত 10 তারিখে মহাকরণে আমাদের পরিবহন দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ, পুলিশের তরফ থেকে আইজি ল অ্যান্ড অর্ডার, এসপি ট্রাফিক, আমাদের পুলিশের অন্যান্য আধিকারিকরা এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে একটা মিটিং এ আমরা মিলিত হয়েছিলাম। এতদিন আমরা দেখেছি বিশালগড় মহকুমা, এই যে মহকুমাগুলো, সেখান থেকে অনেক সময় আমরা দেখি বিভিন্ন সময় অটো ড্রাইভার যারা রয়েছেন তারা বিভিন্ন জনগণকে নিয়ে, মানুষকে নিয়ে, প্যাসেঞ্জারকে নিয়ে আগরতলা শহর বা অনাকাঙ্ক্ষিত ভাবে, অবাঞ্ছিত ভাবে অনেক সময় আমরা দেখেছি তারা শহরের যারা অটো ড্রাইভাররা রয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য তৈরি, বা অনেক সময় সেটা হাতাহাতির পর্যায়েও চলে যায়। পুলিশের হস্তক্ষেপে পরবর্তী সময়ে সুরাহা করা। নতুন জয়েন করেছেন কান্তা জাহাঙ্গীর, উনিও আমাদের সঙ্গে মিটিং করেছেন। মঞ্চা কিপার আইজি ল অ্যান্ড অর্ডার, উনি এর আগে ডিআইজি ছিলেন, আমাদের আলোচনা হয়েছে। সেক্রেটারি সাহেব আছেন, আমাদের এডিশনাল সেক্রেটারি আছেন, আমরা প্রত্যেকে মিলে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি কি করা যায়। শহর এবং শহরের বাইরে মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন, বিভিন্ন অটো সিন্ডিকেটের নেতৃত্বরা উপস্থিত ছিলেন, গাড়ির মালিকরা উপস্থিত ছিলেন, আমাদের পরিবহন দপ্তরের সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে জেটিসি, আইজি ল অ্যান্ড অর্ডার, এসপি ট্রাফিক, এসপি ওয়েস্ট, প্রত্যেকের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এখন থেকে পিঙ্ক কালারে রূপান্তরিত করা হবে। সম্পূর্ণ অটোটা নয়, শুধু অটোর সামনে গ্লাসের নিচে যে দুটো স্থান রয়েছে তার জাস্ট চেনার জন্য, আইডেন্টিফিকেশনের জন্য অটোর সামনের যে কালারটা সেটা হবে পিঙ্ক কালার। আর আগরতলা শহরের বাইরে যে অটো, যে এটা শহরেরই অটো, সুতরাং শহরের কোনো জায়গায় চলাফেরা করতে তার কোনো বাধা নিষেধ নেই। কিন্তু বাইরে থেকে যে অটোগুলো আসবে, অনেক সময় আমরা দেখি এয়ারপোর্টের একটা প্যাসেঞ্জার নিয়ে বাইরের অটোটা যখন এয়ারপোর্টে নামিয়ে দেয়, ধরুন জিরানিয়ার একটা অটো, সে যখন আগরতলা আসবে, যদি এয়ারপোর্টের কোনো প্যাসেঞ্জারকে নিয়ে সে আসে, সে আসতে পারবে, প্রোভাইডেড এয়ারপোর্টের প্যাসেঞ্জারের টিকিট সেখানে দেখাতে হবে। জিবি, আইজিএম, টিএমসি, আগরতলা শহরে অটোর যা পরিমাণ সংখ্যা, তার বাইরে বহিরাগত যে অটোগুলো প্রায়ই প্রবেশ করছে, এতে করে বিশাল একটা অটোর সংখ্যা দাঁড়ায়, এবং এতে করে আগরতলা শহরের কাছে, পুলিশের কাছে বা অটো সিন্ডিকেটের কাছে অটোমেটিকলি সে ধরা পড়ে যাবে। তাই আমার আহ্বান থাকবে যে আগামী 1 মাসের মধ্যে আমাদের যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আগামী 1 মাসের মধ্যে আগরতলা শহরে রোগীকে নিয়ে, আমাদের এয়ারপোর্ট প্যাসেঞ্জারকে নিয়ে আমাদের হয়রানির শিকার হতে হয়, একটা পেনাল্টি আমাদের উপর ইম্পোজ করা হয় যদি ধরা পড়ে। এই হয়রানি থেকে আমাদেরকে বাঁচানো, তাই তাদের হয়রানির কথা স্বীকার করে বা আগরতলা
বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না। শুধু এয়ারপোর্ট ড্রপিং, আইজিএম, জিবি এবং টিএমসি এই তিন ক্ষেত্রে যদি পার্শ্ববর্তী এলাকা থেকে অটো নিয়ে তারা অটো প্যাসেঞ্জার নিয়ে আগরতলা চলে আসছে, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার ডিস্টেন্স প্যাসেঞ্জারকে নিয়ে সামনে পেছনে বিশাল দূরত্ব তার অতিক্রম করছে। বিভিন্ন জায়গায় এখন নাকা থাকবে, এনফোর্সমেন্ট টিম থাকবে, পুলিশ এবং দপ্তরের যৌথভাবে। যদি এগুলো ধরা পড়ে আগামী দিনগুলোতে, তখন কিন্তু হেভি পেনাল্টি ইম্পোজ করা হবে। পরিষ্কার ভাবে থাকবে প্রতিটি অটো শ্রমিকের কাছে যে আপনারা কোন অবস্থাতেই এই দূরপাল্লার যে জার্নি সেটা করবেন না। আপনাদের পারমিটে যা মেনশন আছে এখন থেকে প্রতি অটোর মধ্যে, দপ্তরের মন্ত্রী হিসাবে এখানে অন্যান্য আধিকারিকরা আছেন, পুলিশ থেকে আছেন, দপ্তর থেকে আছেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যৌথভাবে যে জনগণের সেফটির কথা বিচার করে এবং অটো শ্রমিকদের ভবিষ্যতের কথা বিচার করে হয়রানির জন্য আমার গাড়িটা আমি ব্যবহার করছি। আমি লাইসেন্স নিলাম প্রাইভেট লাইসেন্স, আমি ব্যবহার করছি কমার্শিয়ালের জন্য। এটা ঠিক নয়, দপ্তরের নজরে সেই জিনিসটা আমাদের এসছে। আমি সেটা যেন বন্ধ করা হয় এবং প্রতি দপ্তরের তরফ থেকে প্রতি স্কুলকে আমরা চিঠি প্রদান করব। স্কুলের যারা ডাইরেক্টর, প্রিন্সিপাল, হেডমাস্টার, হেডমিস্ট্রেসরা রয়েছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে অবিলম্বে আপনারা এই বিষয়গুলো নজরে আনুন এবং যারা প্রাইভেট যাবে তারা ড্রপিং করে সোজা আবার চলে যাবে তাদের এলাকায়। আগরতলা শহরে তারা যেন কোনো প্যাসেঞ্জার ক্যারি না করে, এটা তাদেরকে আমরা বার্তা দিচ্ছি। নাম্বার 2, আগরতলা থেকে উদয়পুর, আগরতলা থেকে তেলিয়ামুড়া বা তেলিয়ামুড়া থেকে আগরতলা এই ধরনের দূরপাল্লার অটো সার্ভিস ফলো করা হয়। সবাইকে নমস্কার। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। স্যার শহরের গ্যাদারিং এর পেছে অটোর পাশাপাশি এই যে টমটম গাড়িগুলা, এগুলিও একটা বড় ভূমিকা আছে স্যার। এগুলি দেখা যায় কি রাস্তায় করে দিয়েছে যে তাদেরকে কোনো পারমিট দিতে হবে। তার জন্য আপনারা দেখেছেন পরিবহন দপ্তর থেকে আমরা রেজিস্ট্রেশন রেগুলেট করে রেখেছি, ব্যান করে রেখেছি। যদিও এই বিষয়টা নিয়ে হাইকোর্টের মামলাও হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আমরা স্পেশাল ক্যাবিনেটের মাধ্যমে আমরা পাবলিক হয়রানি কোনো অবস্থাতেই না হয় এবং অ্যাক্সিডেন্ট থেকে যেন মানুষকে আমরা রক্ষা করতে পারি সেই বিষয়ে আমাদের দৃষ্টি রয়েছে। আচ্ছা, স্যার আরেকটা প্রশ্ন আছে, আপনার এই বেশ কিছু প্রাইভেট গাড়ি সরকারি ডিপার্টমেন্টগুলিতে ভাড়া রয়েছে, তো তারা রাত্রেবেলা দেখা যাচ্ছে এমন স্পেসিফিক কোনো কিছু থাকে নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনারাও রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, আপনারা সেই গাড়ির ছবি তুলে নাম্বার তুলে আমাদেরকে দেবেন, পুলিশকে দেবেন, আমরা যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করব। বি স্পেসিফিক। কিছু কিছু গাড়ি দেখা যাচ্ছে যে যেমন ধরুন আমাদের যারা প্রশাসনিক তরফে যারা রয়েছেন, পুলিশ বা যারা মন্ত্রী মিনিস্টার যারা চলছেন, সামনের যে পাইলট কার থেকে সেটা আমাদের আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে পিঙ্ক কালার লাগানোর প্রক্রিয়াটা এটা কিভাবে শুরু হবে, মানে অটো চালকরা কোথায় গিয়ে যোগাযোগ করবে, ওই প্রসেসটা কি ইয়ে করা হয়েছে? আর দ্বিতীয় প্রশ্ন, আপনি ওই প্রাইভেট স্কুল এবং আপনার সঙ্গে পুলিশ আধিকারিক বাবু আছেন, তিনি নিশ্চয়ই জানবেন বা পরিবহন দপ্তরে আছেন, সবচেয়ে বেশি এ ধরনের গাড়ি রয়েছে পুলিশের এবং সবচেয়ে বেশি গাড়ি রয়েছে ট্রাফিকের যে গাড়িগুলো ব্যবহার। আমি আসছি, তারপরে আপনার স্পেসিফিক প্রশ্নটা আইজি লোকে করবেন। যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেখা সেটা নিয়ে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে সেগুলো ব্যবহার করা মানে বন্ধ করা। দ্বিতীয় হচ্ছে আপনাদের যেটা প্রশ্ন সেটা অনেকটা পুলিশের সঙ্গে যুক্ত। আমি বলবো বা আরেকজন সাংবাদিক বন্ধু যেটা বলেছে স্কুলে সেগুলো আমরা অনেকগুলো বাস আপনার ফোন নাম্বারটা নাম্বারটা কি ছিল? ওই তো যে বেশ কিছু গাড়ি তার মেয়াদ উত্তীর্ণ, কিন্তু যারা চালান কাটছে মানে সরকারি গাড়ি, প্রচুর গাড়ি মেয়াদ উত্তীর্ণ, এর পরিবহন চিহ্নিত করা হয়েছে কিনা, মানে এই गाड़ी को ये गाड़ी जो है वो डिटेक्ट किया गया है क्या? ऐसा कुछ है? बहुत सारे अगर आप मीडिया देखते हैं तो बहुत मिल गया था। रूल तो ये में मोटर व्हीकल एक्ट का जो भी रूल वायलेट करता है रोड पे
तो उसको सबके सेम एप्लीकेबल तो वो सर रेगुलर ही चल रहा है, हम लोग एक दो पर नहीं हमेशा ही देख रहे हैं सर। सर आफ्टर 10 कोई स्पेसिफिक कुछ रोड पे चल सर रहा है आपको आफ्टर 10 PM अगर এখন এটা হচ্ছে ব্যাটারি যুক্ত সব জিনিসটা ব্যাটারি যুক্ত হয়ে গেছে, যার কারণে যতদিন বাজার আর ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন সবসময় এই জিনিসগুলো দাঁড়িয়ে এই ব্যবস্থাটা কাম করছে, বাড়িতে 200 টাকা বাজার করে নিয়ে সে সন্ধ্যাবেলা চলে যাচ্ছে, আবার পরের দিন সকালে আসছে। এটা একটা সোর্স অফ লাইভলিহুড তার ছিল। সরকারের তরফ থেকে বারবার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রাক্তন ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি ছিলেন, আমরা শহরের মধ্যে, আপনি যেটা মেইন প্রশ্ন যে শহরের মধ্যে কোনো অবস্থাতেই যেন কনজেশন না হয়, সেটা আমাদের প্রাইম সেখানে অবজেক্ট। এবং এখানে এসপি ট্রাফিক আছেন, উনি খুব রিসেন্টলি জয়েন করেছেন। উনি কিন্তু অটোমেটিক্যালি বাইরের থেকে যা অটোর সংখ্যা এখানে ভিতরে ঢুকছে, কারণ বর্তমানে সেম কালার, কে বাইরে থেকে এসছে কে ভেতরের বোঝার উপায় নেই। কিন্তু ভেতরের অটো যখন 10,000 পিঙ্ক কালারের থাকবে, বাইরে থেকে যদি 20,000 এক্সট্রা ঢোকে অন্য কালারের, প্রায় 8 লাখ ছাড়িয়ে গেছে সারা রাজ্যে, 8 লাখ ছাড়িয়ে গেছে টোটাল ভেহিকেল। আপনি দেখুন 5 বছরে, কিন্তু রোডের সংখ্যা কিন্তু ওয়াইড হয়নি, মানে সাইজ কিন্তু ওয়াইড হয়নি, রোড কিন্তু আগের মতোই কনজেস্টেড রয়ে গেছে। তাই ফ্যাটাল অ্যাক্সিডেন্ট এবং এর মধ্যে 200 থেকে 250 লোকের মৃত্যু হয়। সার্ভেতে দেখা গেছে গত বছর 13% রিডিউস হয়েছে সেখানে অ্যাক্সিডেন্টের সংখ্যা, এবং সেটাকে রিডিউস করতে গিয়ে আমরা পরিবহন দপ্তর থেকে ফর দ্য ফার্স্ট টাইম গত বছর 16 খানা গাড়ি আমরা প্রদান করেছি। এর মধ্যে 8 খানা গাড়ি আমরা দিয়েছি বেশি স্পিডে যেতে গিয়ে, এতে করে তার আরো ইনজুরি বাড়ছে, আরো তার মানে ক্ষতি হচ্ছে শারীরিক। তাই আমরা অ্যাম্বুলেন্স প্রদান করছি। 16টা অ্যাম্বুলেন্স এর মধ্যে চলে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমরা এই 16টা অ্যাম্বুলেন্স থাকবে, কোনো কথা না বলে হসপিটালে নিয়ে যাবে, এমপ্যানেল হাসপাতাল থাকবে এবং সেখানে তাদেরকে ক্যাশলেস সিস্টেমে সেখানে চিকিৎসা পরিষেবা করা হবে। রাহাবি আগে ছিল সামারিটান, এখন সেটাকে কনভার্ট করে রাহাবি। সামারিটান ছিল 5,000। সরকারের যে গুড ইনিশিয়েটিভস গুলো, প্রয়াসগুলো, সেগুলো বাস্তবে ফলপ্রসূ হয়, রিফ্লেকশন হয়। আমাদের প্রত্যেকের কাছে সেটা আহ্বান থাকে। থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রক্রিয়াটা মানে কবে থেকে একদম অফিসিয়ালি কোনটা পিঙ্ক কালার আমরা অফিস নোটিফিকেশন বেরিয়েছে, এর মধ্যে 10টা অটো যদি পিঙ্ক কালার করে ফেলে, বাকি অটো ড্রাইভাররা তো আগরতলাকে বলে দেবে যে এই নাম্বারের অটোগুলো, সে মোহনপুরের বাসিন্দা, মোহনপুরে তার পারমিট, অথচ সে আগরতলাতে ব্যবসা করার জন্য, আর অন্য গাড়িতে গেলে বেশি টাকা লাগবে, তাই আমি অন্য গাড়িতে যাব না। অটোতে গেলে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা বেশি থাকবে। এবার অ্যাক্সিডেন্ট যদি হয়, হেড ইঞ্জুরি যদি হয়, নিউরো সার্জনকে 5 লক্ষ টাকা দিতে হবে। আপনারা ইমিডিয়েটলি 1 মাসের মধ্যে দপ্তরের সঙ্গে কথা বলে আপনাদের লাইসেন্সকে কমার্শিয়ালে কনভার্ট করুন। এবার আপনার যেটা প্রশ্ন যে আমি 1200 টাকা প্রাইভেট ভেহিকেলে দিতে হচ্ছে তেলিয়ামোড়া টু আগরতলা যেতে হলে, বা অটোতে কম দিতে হচ্ছে। গাড়ির চালক আছেন যারা চুক্তিবদ্ধ এবং খুব সীমিত টাকা দিয়ে সরকারের আধিকারিকদের বা সরকারি গাড়িগুলো তারা চালান। তাদের তরফে বেশ কয়েকদিন ধরে রাজ্য সরকারের সঙ্গে তাদের আলাপের কথা বলা হচ্ছিল পরিবহন দপ্তরের এবং আপনার উদ্দেশ্য